আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব চান্দা মাছের রেসিপি। দেখতেই পাচ্ছেন চান্দা মাছগুলো ভালোভাবে ভাজা নিছি। এই পর্যায়ে পেঁয়াজ কুচি, মরিচ ফালি ভালোভাবে ভাজা নিব। বেশি ভাজবো না, যেহেতু ভুনা করব সেজন্য কম ভাজবো। এই পর্যায়ে দিয়ে দেব জিরার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কষানোর জন্য পরিমাণ মতন একটু পানি দিব। আমার কষানো হয়ে গেছে। এখন সেই চান্দা মাছগুলো পেঁয়াজে দিয়ে দিব। ভালোভাবে চান্দা মাছগুলো কষিয়ে নিব, যেন মশলাগুলো চান্দা মাছের গায়ে লেগে যায়। যেহেতু এটা ভুনা ভুনা করব, এই পর্যায়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কম থাকবে, কারণ এটা ভুনা হবে, সেজন্য পানির পরিমাণটা কম। এই পর্যায়ে ঢেকে দিব। প্রায় তরকারিটা হয়ে আসছে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে বলবেন। আল্লাহ হাফেজ।